সম্পর্ক এবং তার ইম্প্যাক্ট, অনেকগুলো বিষয় এখানে। আমরা গত ক্লাসটাতে সমাজ কিভাবে বিনির্মাণ হয় সেটা আপনাদের কাছে প্লেস করেছিলাম, যেটা অলমোস্ট আমরা সবাই জানি কম বেশি, যে সমাজটা আসলে কিভাবে আহ, বিনির্মাণ করা হয়। আমরা এখানে আহ বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি যে সমাজের পারস্পরিক সম্পর্ক এবং ব্যক্তি মানসিক স্বাস্থ্য, এই বিষয়টার উপরে। তো সেখানে আমরা সাইকোলজিক্যাল ইস্যুটুকুর ভিতরে থাকবো, সাইকোলজিক্যাল ইস্যুটুকুর ভিতরে থাকবো। এর সাথে আমরা বিজ্ঞ স্কলাররা যারা আছেন তারা আলোচনা করবেন, সেই আলোচনা থেকে আরো সুন্দর কিছু ইস্যু উঠে আসবে আমরা আশা করি, জিনিসটা যেহেতু উন্মুক্ত। তো গতদিনে আমরা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের যে আহ, জিহবা বা আমাদের যে কথা, ভার্বাল ইমপ্রেশন, এই জিনিসটুকুর কথা আমরা কিছুটা তুলে ধরেছি। ভার্বাল এলিমেন্ট, যে ভার্বাল এলিমেন্ট আমাদের মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করে। একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার আমাদের, সেটা হলো যে একটা ইতিবাচক মানসিক স্বাস্থ্য যদি আমরা পেতে চাই, তাহলে ইতিবাচক সমাজটা আমাদের তৈরি করতে হবে। সমাজ তৈরি করার দায়টা ইন্ডিভিজুয়ালি সবার, প্রত্যেক মানুষের, এক একজন ইন্ডিভিজুয়ালেরই দায়িত্ব হলো সমাজটা বিনির্মাণ করা। আমাদের দেশ থেকে যখন মানুষ দেশের বাইরে যায়, তখন সে সমস্ত দেশের সামাজিক কাঠামো এসে আমাদের কাছে প্রশংসা করে, বলে যে হ্যাঁ, ইংল্যান্ডের চলাফেরার ধরনটা এরকম, আমেরিকার চলাফেরার ধরনটা এরকম, ইটালির চলাফেরার ধরনটা এরকম। তাদের সামাজিক কাঠামো, সামাজিক ন্যায় বিচার, সামাজিক সোশ্যাল জাস্টিস, এই ব্যাপারগুলোকে খুব গুরুত্বের সাথে আমাদের কাছে আমরা তুলে ধরি। মজার ব্যাপার হলো এই, যে আমাদের এই দেশের, বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হয় যেন উল্টা চলাটাই স্মার্টনেস। এখানে আপনি উল্টা চলতে পারলে মনে হয় যেন স্মার্ট, আপনি পাওয়ারফুল, এই ধরনের একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি। ঘড়ির কাঁটা এই জায়গায় উল্টা ঘুরে, সোজা ঘুরে না, উল্টা ঘুরে। তো এটা ভয়ানক ভাবে নেগেটিভ, এটা ভয়ানক ভাবে নেতিবাচক। সমাজ বিনির্মাণ করার জন্য দায় দায়িত্ব প্রত্যেকটা সামাজিক নাগরিকের। এখানে আহ, আমরা গতদিনে যে ভাষার ব্যাপারটা বলেছিলাম, তার আগে আরেকটা জিনিস আমরা বলে রাখি, যে আমরা যদি আহ, সামাজিক বিষয়গুলোকে মাথায় রেখে মানসিক স্বাস্থ্যটাকে সুন্দর করতে চাই, তাহলে জুৎসই অনেকগুলো ইস্যু আমাদের কাছে আসতে হবে। তার মধ্যে একটা জিনিস আমাদের বিবেচনায় আনতে হবে, সেটা সেক্স রোল বিহেভিয়ার। সেক্স রোল, মেল ফিমেল, এই জেন্ডার ইস্যুগুলো আমাদের ইসে অ্যাড্রেস করা হয় না, সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে খুব কম অ্যাড্রেস করা হয়। একটা মেয়ে সেদিন আমাদেরকে বলতেছিল যে আমি দেশ ছেড়ে বিদেশে চলে গেছি, আমি খুব স্বাধীন অনুভব করছি, যে আমার দিকে কেউ সেভাবে তাকায় না, আমার দিকে সেভাবে তাকায় না, যেটা আমাকে খুব বেশি এমব্রেস করতো আমাদের দেশে। যে আমি রাস্তা দিয়ে হাঁটলেই দেখতাম যে কতগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। এখন আমি দেশের বাইরে আছি, আমার দিকে সেভাবে তাকায় না। ইস্যুটা মনে রাখেন, যে এখানে আমাদের সোশ্যাল সাইকোলজিটা কিভাবে কাজ করে। পথচারী, পথ দিয়ে চলাফেরা, চলাফেরা করার সময় আমাদের আহ, যে বিষয়গুলো, সেটা কিভাবে কাজ করে। একইভাবে আহ, আমাদের জাস্টিস, প্রিজুডিস, অ্যাগ্রেশন, ইন্টারপার্সোনাল অ্যাট্রাকশন, রিলেশনশিপ, আমাদের সোশ্যাল অ্যাটিচিউড, সোশ্যাল বিহেভিয়ার, হ্যাঁ, জেন্ডার রোল তো বলেই ফেলেছি, সোশ্যাল পারসেপশন, সোশ্যাল ইমোশন, এই জিনিসগুলো আমাদের আহ, কিভাবে কাজ করে এটা দেখা দরকার। এই সামগ্রিক যে ইস্যুগুলো আমরা বললাম, এটা ধাপে ধাপে আমাদের একাডেমিক 21কে অনুরোধ করবো, জিয়া ভাইকে বিশেষ করে, পরবর্তীতে যেটা সাইদ সঞ্চালন করবে বা জুম্মি সঞ্চালন করবে, যে এই বিষয়গুলো খুব ভালোভাবে অ্যাড্রেস হওয়া দরকার। আমার কেন যেন মনে হয়
যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটা হেল্পফুল সমাজই গড়ে তুলতে পারি। আমাদের রিলেশনশিপ গুলো আগে যাও ছিল, এখন দিনকে দিন এটা যেন নিম্নগামী হচ্ছে। আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আগে যাও ছিল, এখন মনে হচ্ছে যেন এটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা খুব নিউক্লিয়াস প্যাটার্নের দিকে চলে আসছি। ইন্টার কানেক্টেড এই ব্যবস্থাটা থাকার পরিবর্তে আমাদের কানেকশন গুলো যেন লুজ হয়ে যাচ্ছে বা কাট অফ হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি এটা চলতেই থাকে, তাহলে এটা কিভাবে ফাংশন করতেছে এটা আমাদের দেখা দরকার। যেমন ধরুন, আমরা যদি এই কথাগুলোকে বাদ দেই, একসময় আমরা দেখেছি, ছোটবেলায় আমরা দেখছি যে আমাদের মা বোনেরা আমাদের মা বোনেরা কোনো ভালো কিছু একটা তৈরি করলেই পাশের বাড়িতে সেটা পাঠায় দিত, দূর গ্রামে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, সেখানে এই জিনিসগুলো পাঠায় দিত। যেমন ধরুন, এটা কি একটা মুড়ি, এটা কি একটু চিড়া, বা এটা কি কিছু একটা পিঠা, বা এটা কি একটু দুধ, মানে নতুন গায়ের দুধ হতে পারে, এটা একটা গাছের কলা হতে পারে, এটা গাছের লাউ হতে পারে, এটা গাছের নারিকেল। এটা দূর, মানে আত্মীয় স্বজনদের কাছে পাঠায় দিত, যেমন খালা, খালার খালাতো বোন, এই টাইপের যে মানে দূরবর্তী আত্মীয় গুলো, তাদের কাছেও পাঠানো হতো। ফুসরত পেলেই, সময় পেলেই পরস্পর পরস্পরের বাড়িতে আনাগোনা করতো, যাতায়াত করত, উপহার বিনিময় হইতো। সেই উপহার যে আহামরি ওই আড়ং-এর কাপড়, সেটা যে কলকাতার নিউ মার্কেটের শাড়ি, সেটা যে সিঙ্গাপুরের শোপিস, ব্যাপারটা এরকম না। একেবারে নেহাত ধরুন যে একটা কুলা, মানে চাল ঝাড়ার জন্য একটা কুলা, কি চাল ঝাড়ার জন্য বাঁশের তৈরি একটা চালনি, হ্যাঁ, কিংবা হাতে তৈরি করা একটা রুমাল, এই জিনিসগুলো আদান প্রদান করা হতো। এবং দীর্ঘদিন দেখা যেত যে কেউ কেউ এটা বাধাই করে রেখে দিত, কিরকম, এটা আমার খালার ননদী আমার জন্য পাঠাইছিল, খালার অমুক ননদী আমার আমার জন্য পাঠাইছিল। এই যে মানে দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের পারস্পরিক ভালোবাসা, সেই ভালোবাসাগুলো দিনকে দিন ধীরে ধীরে আমাদের এটা কমে যাচ্ছে। এটা আমাদের অ্যাড্রেস করা দরকার, যে এই ভালোবাসাগুলো আমাদের কমে যাচ্ছে কেন, এটা আগে কিভাবে ছিল, এটা এখন কেন কমে যাচ্ছে। সেদিন জিয়া ভাইয়ের সঙ্গে যখন আলোচনা করতেছিলাম, জিয়া ভাই এই জিনিসটা বললেন এক সময়, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী আসছে, অনেক বয়োবৃদ্ধ, বয়স্ক একজন মানুষ। এমনি তো আল্লাহ রাসূলের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়সের পার্থক্য ছিলেন, তার আবার বান্ধবী, উনি আসছেন, বেশ নুজো হয়ে গেছে বয়সের ভারে। তার প্রতি যে আল্লাহ রসুলের সম্মান প্রদর্শন, এবং তাকে যে অ্যাড্রেস করা, এবং তার যে বর্তমান বিবিরা আছে তাদের সঙ্গে যে পরিচয় করিয়ে দেওয়ার প্যাটার্ন, এই জিনিসগুলো তার যে অন্যান্য স্ত্রী আছে বা সেখানে যে উপস্থিত অন্যান্য মহিলারা আছে, তাদের উপরে দারুণ ভাবে প্রভাব বিস্তার করেছিল। হোয়াট ইজ ইট, এটা কি? এটাই তো আমাদের মানে দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে ভালোবাসার, ভাব বিনিময়ের, রিলেশনশিপের একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তগুলো আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে দেখুন, যে আহ, আমরা আমাদের ছোটবেলার সময় যেভাবে গড়ে উঠেছি, সেখানে আমি দেখতাম, যে আমার নিজের কথাই আমি বলি, এটা প্রেজেন্ট করতে গিয়ে সেই দৃশ্যগুলো আমার মনে আসলো। ধন্যবাদ একাডেমি 21, আমাকে ফ্ল্যাশব্যাক করতে সহায়তা করেছে, পজিটিভ স্মৃতিগুলোকে রোমন্থন করতে সাহায্য করেছে। সেটা হলো, আব্বা যখন বাড়িতে থাকতো না, তখন অনেক সময় আব্বার বন্ধুরা আসতো। একটা মানে এটা শুধু আমাদের বাড়িতে না, আমরা দেখছি আমাদের গ্রামের সব বাড়িতেই এই ব্যাপারগুলো ছিল। অন্যান্য গ্রামগুলো যেগুলোতে আমরা আব্বার হাত ধরে বেড়াইতে গেছি, সেই গ্রামগুলোতেও এগুলো ছিল। সেটা হতে পারে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে। সেটা আমরা দেখছি, যে কেউ একজন আসলো, সে যতটা পরিচিতই হোক না কেন, বাড়ির ছোটরা তার জন্য বসার জায়গা এগিয়ে দিত। বিদ্যুৎ ছিল না, হাত পাখা দিয়ে তাদেরকে বাতাস করত, এবং জগে করে পানি আগে এগিয়ে দেওয়া হতো তার অজু করার জন্য। মানে এখানে অজু করা মানে হলো, সে দূর থেকে আসছে, ঘেমে গেছে, সে ফ্রেশ হবে, হাত মুখ ধোবে।
মানে ছোট্ট একটা বাসনের মধ্যে এই পানিটা সরবরাহ করা হতো। এই যে প্যাটার্ন, একজন মানুষকে রিসিভ করার যে প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো আমাদের মধ্যে মানে পরস্পর পরস্পরের সাথে মায়ার বন্ধনে আবদ্ধ হতে সহায়তা করত। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং পরস্পর প্রতি প্রতি স্নেহ, মমতা, এগুলো তৈরি করার ক্ষেত্রে সাহায্য করত। এটা দৃষ্টান্ত আমাদের সোসাইটিতে ছিল, এটা আমাদের ঐতিহ্যের ভিতরে ছিল, আমাদের সোশ্যাল ফেনোমেনার ভিতরে এই জিনিসটা ছিল। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে ঠিক আমাদের দেশের প্রেক্ষাপটের বিদ্যালয়গুলো, আপনারা যারা এখন যাদের বয়স 50 বা 50 ঊর্ধ্ব, এখানে যারা আছে অনেকেই আছে দেখলাম, 50 ঊর্ধ্ব যারা আছে, আমরা এটা দেখছি, নিজেরাও করেছি, যে আমাদের প্রাইমারি স্কুলের টিচাররা যখন সাইকেল দিয়ে যেত, আমরা যদি সাইকেল দিয়ে পাশ দিয়ে ক্রস করতাম, বা আমাদের বড় ভাইয়েরা যদি সাইকেল দিয়ে পাশ দিয়ে ক্রস করতো, উনি সাইকেল থেকে নেমে দাঁড়াইতো, স্যারকে সালাম দিত। এমনও হয়তো যে স্যার হেঁটে হেঁটে যাচ্ছে, উনি সাইকেল থেকে নামতে গিয়ে সাইকেল সহ ডিগবাজি নিয়ে পড়ে গেছে, স্যার এসে দ্রুত এসে তাড়াতাড়ি ধরছে, ও উঠ উঠ উঠ, এটা করা দরকার ছিল না, করা দরকার ছিল না, এক্স ওয়াই জেড। এইটা আমাদের সোশ্যাল সৌন্দর্য, আমাদের সমাজের সৌন্দর্য, এটা আমাদের মধ্যে ছিল। আনলাকিলি এই জিনিসটা এখন আর নেই। টিচার টিচারের অনারের জায়গায় নেই, স্টুডেন্ট টিচারের অনারকে দেওয়ার মতো পরিস্থিতি ওটা নেই। এই যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা, মায়া এবং মমতা, যে জিনিসগুলো প্রদর্শন করা, যেটা আমাদের পরস্পরের সঙ্গে একটা আকর্ষিত হয়ে থাকার, চুম্বকের মতো আকর্ষিত হয়ে থাকার মতো প্রেক্ষাপট তৈরি করেছিল, এই জিনিসগুলো ধীরে 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 ক্ষয় হয়ে যাচ্ছে, ধীরে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো কেন? কেন এটা ক্ষয় হচ্ছে, বা কিভাবে এটা ক্ষয় হচ্ছে, এটার পিছনে আসলে কি আছে? অর্থাৎ যারা সিলেবাস গুলো তৈরি করছেন, যারা এটার আর্কিটেকচারাল ভূমিকাটা পালন করতেছেন, অর্থাৎ বিদ্যালয় মানে ইন্ট্রা বিদ্যালয় ইন্ট্রা আর্কিটেকচার, এখানে ইন্ট্রা আর্কিটেকচার বলতে আমরা বুঝাইতে চাই যে সেখানে স্টুডেন্ট এবং টিচার রিলেশনশিপটা কিভাবে হচ্ছে, স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা, এটাই পরবর্তীতে সোসাইটির দিকে স্পেয়ার্ড হচ্ছে। একটা আহ, ছেলে মেয়ে তার যতগুলো ডাইমেনশন থেকে সে সামাজিক কাঠামোর একটা স্তম্ভ হিসেবে গড়ে ওঠে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা জায়গা হলো আমাদের বিদ্যালয়, স্কুলিং। নট অনলি স্কুল, স্কুলিং, স্কুলিং ব্যাপারটা আমাদের আহ, আহ, সামাজিক আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। আনলাকিলি এখানে যে ইন্ট্রা আর্কিটেকচারাল ব্যাপারটা, এই জিনিসটা এখন ঠিক অপোজিট ম্যানারে আমাদের বিদ্যালয়গুলোতে আহ, আহ, কি বলবো, এক্সিকিউট করা হয়, বাস্তবায়ন করা হয়। যার ফলে আগে যে প্রসোশাল বিহেভিয়ার গুলো ছেলেমেয়েরা শিখতো, যেটা দীর্ঘ একটা ঐতিহ্যের মধ্য দিয়ে কাঠামোতে, সামাজিক কাঠামোতে এসছিল, সেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। আহ আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু পারস্পরিক সম্পর্কের একটা জায়গা, আমরা পারস্পরিক সম্পর্কের জায়গার প্যাটার্ন নিয়ে কথা বলছি। কাজী কাদের নেওয়াজ নামে একজন কবি ছিলেন, আপনারা জানেন। কাদের নেওয়াজের একটা বিখ্যাত কবিতা ছিল শিক্ষকের মর্যাদা। আজি থেকে চির উন্নত হলো শিক্ষক গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। শেষের অংশটুকু এরকম ছিল। তো এটা, এই কাজী কাদের নেওয়াজের যে কবিতা, এই কাদের নেওয়াজের কবিতার ভিতরে প্রোসোশাল বিহেভিয়ারের একটা জাজল্যমান প্রমাণ পাওয়া যায়। এটা একটা এভিডেন্স। যারা ফিলোসোফার, কবি, সাহিত্যিকরা, যারা ফিলোসোফার, তারা একটা চিন্তাকে ছোট করে নিয়ে আসে তার দীর্ঘ অবজারভেশনের মধ্য দিয়ে। আর এই কবিতার ভাষাগুলো আমাদের ছন্দে ছন্দে আমরা আমরা মনে রাখি, এবং ছন্দে ছন্দে এটা মনে রাখার মধ্য দিয়ে
ঠিক ওই ধরনের একটা স্বপ্ন, ওই ধরনের একটা ক্যানভাস আমরা তৈরি করি, প্রোসোশাল বিহেভিয়ারের একটা ক্যানভাস আমরা তৈরি করি। এই প্রোসোশাল বিহেভিয়ারের ক্যানভাস, আমি জানি না আমার আমার প্রেজেন্টেশনটা আপনাদের কাছে একটু জটিল লাগছে কিনা, একটু খেয়াল করে শুনে দেখেন যে প্রোসোশাল বিহেভিয়ারের যে ক্যানভাস, মানে একটা সামাজিক আচরণ কেমন হবে, এটার যে কল্পচিত্র, এটার যে কল্পচিত্র একজন মানুষের মাথার ভিতরে তৈরি হয়, এটা ভেরি বিগিনিং অফ লাইফে তৈরি হয়, এবং এটার ইম্প্যাক্টটা লম্বা সময় ধরে চলে। আজ আমাদের এটা পোস্টমর্টেম করা দরকার, যে আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা আস্তে আস্তে ক্ষয় ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ার পিছনে আসলে কোন ধরনের চিন্তা চেতনাগুলো কাজ করছে, এবং সেটাকে কিভাবে আবার পলিশ করা যায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা দেখি যে আমাদের এক্সপার্ট টিমগুলোতে যারা যেটা নিয়ে কাজ করে তারা সেটাতে সেখানে থাকে না। যেমন ধরুন, ধরে নিন কেউ যদি প্যারেন্টিং নিয়ে কাজ করে, যখন প্যারেন্টিং ইস্যুর উপরে কোনো নীতি নির্ধারণী তৈরি করা হয়, প্যারেন্টিং এর লোকগুলো সেখানে থাকছে না। সরি, একটা কল আসছে, আমি একটু কেটে। জমি শুনতে পাচ্ছেন? জি জি স্যার জি শুনতে জি, পাচ্ছি, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি। আমি মনে হয় আপনি কোনো স্যার একটা কল ধরেন। ডিস্টার্ব। আমি স্যারের এতটুকু আলোচনা এখন যে মূল পয়েন্ট গুলো উঠে এসেছে, আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। স্যার আসলে সামাজিক মনস্তন্ত্র, ব্যক্তির মানসিক স্বাস্থ্য, পারস্পরিক সম্পর্ক প্রভাবের জায়গাটাতে কয়েকটা বিষয় আর কি, তিনটা মেজর পয়েন্ট আর কি এক্সপ্লোর করতে চাচ্ছেন আর কি, আমি যতটুকু বুঝেছি। যে আমাদের ইতিবাচক স্বাস্থ্য এবং সমাজের মধ্যে একটা গুরুত্ব আছে, আর একটা হচ্ছে সামাজিক রীতিনীতির যে পরিবর্তনটা পূর্বে এবং বর্তমানে, সেটার একটা পার্থক্যকে এক্সপ্লোর করা হচ্ছে। আর হচ্ছে এই যে এই পরিস্থিতি যে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে চিন্তা কি, এটাকে গড়ার জন্য আসলে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে। তো এই জিনিসটা আমি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই পয়েন্টগুলো তুলে নিয়েছি। আহ, ঠিক আছে। জমি, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? না স্যার, আপনি ডিসকানেক্ট হননি, আপনি বলছিলেন যে ফোন এসেছে একটা, আপনি কথা বলতে পারেন স্যার এখন। ঠিক আছে। তো আমরা যে জিনিসটা বলতেছিলাম, যে প্রোসোশাল বিহেভিয়ার গুলো কিভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, এবং এটার সাথে সাথে আমাদের এটাকে যদি রক্ষা করা না যায়, তাহলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো আমাদের কিভাবে ভেঙে পড়তে পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ একটা কথা বলতেছিলাম। আর আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা সোশ্যাল সাইকোলজির উপরেই এটা সীমাবদ্ধ রাখতে চাই। অন্যান্য বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসলে আমাদের আসলে জটলা খায় যাবে। তো চলুন সামনে আগাই। তো এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে পারস্পরিক মমতাবোধ, ভালোবাসা এবং ভালোবাসার বন্ধন, এই জিনিসগুলো একইভাবে যেমন পরিবার থেকে তৈরি হচ্ছে, ঠিক আবার বিদ্যালয় থেকেও তৈরি হচ্ছে। সেখানেও শ্রদ্ধা, ভক্তি এবং মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গাটা সেখানে তুলে ধরা হচ্ছে। আর আমরা আহ, এই এই যে দায়িত্ববোধের পারসেপশনটা এবং প্রোসোশাল বিহেভিয়ারের পারসেপশনটা, এটা যত ক্ষয়িষ্ণু হবে, তত আমাদের ইন্টারাকশনের জায়গাগুলো প্যাথোলজিক্যাল হয়ে যাবে। প্যাথোলজিক্যাল ইন্টারাকশনের জায়গাগুলো প্যাথোলজিক্যাল হয়ে যাবে। যদি ইন্টারাকশনটা প্যাথোলজি হয়ে যায়, দায়িত্ববোধ যদি পরস্পরের মধ্যে কমে যায়, তাহলে দেখবেন যে মাস একটা ডিপ্রেশন, মাস একটা স্ট্রেস সকল মানুষের চোখে মুখে প্রকাশিত হবে। মাস ডিপ্রেশন, মাস ডিপ্রেশনটা ঠিক একেবারে মাস হিস্টেরিয়া যেমন কাজ করে, যেমন দেখেন যে একটা বিদ্যালয়ের একটা ছেলে মেয়ে যদি ইয়ে হয়ে যায়, জ্ঞান হারায় ফেলে, সমস্যারে সবাই জ্ঞান হারায়, 50 জন একসাথে জ্ঞান হারায় ফেলে। নারায়ণগঞ্জে 2010 সালের দিকে এই ধরনের একটা ঘটনা ঘটেছে একটা স্কুলে। তো একইভাবে এই মাস ডিপ্রেশনের মধ্যে সবাই পড়ে যাবে। কারণ খুঁজে পাওয়া যাবে না কেন মানুষ ডিপ্রেশন, কারণ খুঁজে পাওয়া যাবে না কেন মানুষ হাহাকারের ভিতরে আছে, কারণ খুঁজে পাওয়া যাবে না কেন মানুষের ভিতরে এত অশান্তি, কারণ খুঁজে পাওয়া যাবে না যে
এটা একজন মানুষ ফাংশন করতেছে কেন না, কেন করতে পারতেছে না, কেন একজন মানুষ ডে বাই ডে তার ফাংশনালিটি হারিয়ে ফেলতেছে, এই জিনিসটা ঠিক তখন একেবারে মাস আকারে মহামারী আকারে ছড়ায় পড়বে। অলরেডি কিছুটা হয়েছেও, আপনি দেখবেন যে আহ, আমি অনেক সময় জুম্মিদের ক্লাসেও বলতাম যে বাংলাদেশের মানুষের সাইকোলজি কি এটা লোকাল বাসে উঠলে বোঝা যায়। আটানা ভাড়া দেওয়ার জন্য তারা কি ধরনের কাহিনীটা করে, এটা একটা লোকাল বাসের ভিতরে উঠলে পরে বোঝা যায়। এটা আসলে কি? এই যে মাস অ্যাংজাইটি, মাস প্রেশার, অলরেডি অলওয়েজ একটা প্রেশারের ভিতরে থাকা, প্রেশারের ভিতরে থাকা, এই জিনিসগুলো মহামারী আকার ধারণ করবে। বিজ্ঞানীরা মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবে, কিন্তু কারণ খুঁজে পাবে না যে কেন এভাবে হচ্ছে। এটার একটা অন্যতম কারণ হলো আমাদের সোশ্যাল ইন্টারাকশন গুলো, সোশ্যাল দায়গুলো, সোশ্যাল রিলেশনশিপের যে কসমেটিক ব্যাপারটা, এই জিনিসগুলো দিনকে দিন ক্ষয় হয়ে যাচ্ছে, তারই একটা ইম্প্যাক্ট হিসেবে এই জিনিসগুলো দেখা যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়গুলো বলতে চাই যে একাধারে আমরা যেভাবে স্ট্রেসকে অ্যাড্রেস করতেছি, যেভাবে ওসিডি কে অ্যাড্রেস করতেছি, যেভাবে আমরা প্যারেন্টিং কে অ্যাড্রেস করতেছি, ঠিক একইভাবে আমাদের প্রোসোশাল বিহেভিয়ার, প্রোসোশাল কানেক্টিভিটি গুলোকে অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ জিয়া ভাই যে উনি চমৎকার একটা ইস্যুকে এখানে নিয়ে আসছে। তো আমরা আহ, এই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের যারা ছেলেমেয়েরা আছে, বড়রা আছে, আমরা কিভাবে আমাদের পারস্পরিক সম্পর্কগুলোকে বৃদ্ধি করতে পারি, এই ব্যাপারগুলো নজর দেওয়া দরকার। তো আজ আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আহ, তুলে ধরতে চাই যে একাধারে এর আগে যেটা আমরা বলেছিলাম গত ক্লাসে, যে আমাদের ভার্বাল ডেলিভারি সে জায়গায় সতর্ক হওয়া দরকার। আজকে আমরা যে প্রসোশাল বিহেভিয়ারটার কথা বিশেষভাবে অ্যাড্রেস করলাম, ঠিক একইভাবে আমাদের আহ, সাংস্কৃতিক ব্যাপারটাকেও আমাদেরকে নিয়ে আসতে হবে। এভরি কালচার হ্যাজ এ ইনার সাইকোলজি। প্রত্যেকটা কালচারের একটা ইনার সাইকোলজি আছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কেন যেন বাংলাদেশ থেকে সবাই একটু ব্রিটিশ প্যাটার্ন হতে চাই। শিক্ষকরাও বলে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কানাডিয়ান স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো মানুষ আমাদের মধ্যে বলে বলে যে জিনিসটা হচ্ছে সেটা হলো না ঘাড়কা না ঘাটকা। যারা এখানে বিজ্ঞ সাইকোলজিস্ট অনেকে আছে, সাইদ আছে, জুম্মি আছে, জিয়া ভাই আছে, আহ, অনেক সাইকোলজিস্টরাও আছে। একটা জিনিস আমরা খুব ভালোভাবে খেয়াল করতেছি, যেমন ধরুন আমাদের ইংলিশ মিডিয়ামের স্কুলের যে ছেলেমেয়েরা, তাদের মধ্যে এডিকশনের পরিমাণটা অন্যান্য স্কুলিং এর চাইতে বেশি পাওয়া যায়। এটা অনেক সিরিজ অফ ডাটা আমাদের কাছে আছে। কেন এটা করা যায়? তারা সেখানে যতগুলো কারণ তুলে নিয়ে আসছে, তোর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ থাকে হলো ক্লাস পার্টি। বিভিন্ন পার্টি, ক্লাস পার্টি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পার্টির কথা বলে। তো আমি বেশ কয়েকটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা, তুমি বলো তো তুমি ব্রিটিশ না তুমি বাংলাদেশি? বল কেন, আমি তো বাংলাদেশি। তুমি যদি বাংলাদেশি হও, তাহলে এই যে পার্টির ব্যাপারটা তুমি যেটা নিয়ে আসো, সেই পার্টিটা তুমি বাংলাদেশি প্যাটার্নে করো না ব্রিটিশ প্যাটার্নে করো? তখন তারা হতভম্ব হয়, আসলে কি বলবে, ছোট মানুষ, উত্তর খুঁজে পায় না। দেখেন, আমাদের দেশের এখানে ইংলিশ মিডিয়ামকে আমি খারাপ ভাবে বলতেছি না, এটা বলতেছি যে ওই ফেনোমেনাটার কথা, যে কেন এডিকশনের পরিমাণটা বাড়তেছে। যে তারা কার্যত বাংলাদেশি, কালচার অ্যাডাপ্ট করতেছে ব্রিটিশ, বাট ব্রিটিশ দৃষ্টিকোণ থেকে হি অর শি ইজ ব্ল্যাক। তাকে এশিয়ান প্রো এশিয়ান হিসেবেই তারা ট্রিট করবে, তারা কখনো তাকে ব্রিটিশ হিসেবে করবে না। তাহলে এই যে সে বাংলাদেশি, তার রক্তের ভিতরে বাংলাদেশি কালচার, অথচ সে প্র্যাকটিস করতেছে ব্রিটিশ কালচার, বাট সে ব্রিটিশের কাছে কিন্তু অ্যাড্রেস হচ্ছে হলো হি অর শি ইজ ব্ল্যাক। আন্ডারলিং ব্যাপারগুলো আমরা আসলে জানি না যে যে এই জিনিসগুলো আসলে এভিডেন্স কিভাবে বলবে, কিন্তু দেখেন এটা চিন্তার বিষয় হতে পারে, চিন্তার বিষয় হতে পারে। তো কালচার কিভাবে
একজন মানুষের এডিকশনের দিকে নিয়ে যায়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এটা। আমি বোধহয় একসময় একটা কেস নিয়ে সাইদের সাথে ডিসকাশনও করেছিলাম, একদম ঠিক খেয়াল নাই, সাইদ হয়তো বলতে পারবে, যে এভাবে কালচারাল প্রভাবটাও আমাদের মধ্যে আসতেছে। কালচারাল প্রভাবের ফলে এডিকশনটা খুব দারুণ ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তেছে, ভীষণ ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তেছে। তো এই ফেনোমেনা গুলোকে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন। স্কুলিং, কালচার এবং পারস্পরিক যে মিথস্ক্রিয়ার প্যাটার্ন, পারস্পরিক শ্রদ্ধা মমতা এবং ভালোবাসার যে প্যাটার্ন, এই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার। এখান থেকে যদি আমরা এগুলোকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে অচিরেই আপনি দেখতে পাবেন যে একটা মাস ডিপ্রেশন এবং মাস অ্যাংজাইটির ভিতর দিয়ে মানুষ যাবে। ফলে অন্যান্য হেলথ হ্যাজার্ড তৈরি হওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। প্রশ্ন হলো, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো আলোচনা করব। আপনাদের সবাইকেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আহ, এই নাতি দীর্ঘ আলোচনা শোনার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একইভাবে ধন্যবাদ জানাচ্ছি একাডেমিক 21 এর কলা কৌশলী, দেশে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন সে সমস্ত শ্রোতা মণ্ডলী, এবং আমাদেরকে যারা এই সুযোগ তৈরি করে দিয়েছেন এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য, তাদেরকেও অনেক অনেক বেশি শুক্রিয়া। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।